হাই। এটা আমার ভিডিওর সেকেন্ড পার্ট, যেটা কিনা ছিল অন এমআই স্মার্ট ব্যান্ড। তো যদি তোমরা ফার্স্ট পার্টটা দেখে থেকে থাকো তাহলে তোমরা এটার সাথে রিলেট বেটার করতে পারবে। যদি ওটা না দেখে এটা দেখছো তাহলে দেখলে ভালো, আমার ভিউজ বাড়বে, বাট কতটা রিলেট করতে পারবে আমি জানি না, বিকজ আই ওয়াজ টকিং অ্যাবাউট দ্য ফিচার্স অফ এমআই স্মার্ট ব্যান্ড, যেটা আমি রিসেন্টলি পেয়েছি অ্যাজ এ গিফট, উইচ আই এম লাভিং অ্যান্ড আই জাস্ট ওয়ান্টেড টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স উইথ ইউ অল। আর যদি তোমরা কেউ এটা কেনার কথা ভাবছো তাহলে যাতে তোমরা আরেকটু বেটারভাবে বুঝে যাও যে কী কী ফিচার্স আছে, ভালো কী খারাপ কী, সেই জন্য আমি আগের ভিডিওতে ওটা ব্রিফ করেছি। এই ভিডিওটাতে আমি আবার কিছু ফিচার্স নিয়ে কথা বলবো। তো চলো ফিচার্স নিয়ে কথা বলি, আমি একটু স্টপ করছি, এবার আমি তোমাদেরকে ব্যান্ডটা দেখিয়ে দেখিয়ে আবার বোঝাবো। হ্যাঁ, তো আগের ভিডিওতে আমি কিছু ফিচার্সের বিষয়ে অলরেডি বলে দিয়েছি, এবার আমি ডিটেলে আবার তোমাদেরকে একটু ফিচার্সগুলোর বিষয়ে বলবো। তো ফার্স্ট যে ফিচারটা, যেটা আমার মনে হয় ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ ভীষণ ভালো, সেটা হচ্ছে দিস ইজ ওয়াটার রেজিস্ট্যান্ট। না, ওয়াটার প্রুফ অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্সে একটু ডিফারেন্স আছে, আমি সেই ডিটেলে আর যাচ্ছি না, বিকজ Xiaomi ইজ ইউজিং দ্য ওয়ার্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, তাই জন্য আমিও ওয়াটার রেজিস্ট্যান্টই বলছি। এবার আমি মানেটা বুঝিয়ে দিচ্ছি। অত ওয়াটার রেজিস্ট্যান্ট বুঝতে হবে না, মানে তুমি কি করতে পারবে কি করতে পারবে না আমি সেটা খুব সিম্পল ভাষায় বলে দিচ্ছি। এইটাতে যদি জল লাগে তাহলে কোনো চিন্তা নেই, এটার উপর যদি জল পড়ে যায় তাহলেও কোনো চিন্তা নেই, এটা পরে যদি তুমি স্নান করো নো প্রবলেম, এটা পরে যদি তুমি হাত ধোয়াধুয়ি করো নো প্রবলেম, এটা পরে যদি তুমি সুইমিং করো দ্যাট ইজ অলসো ফাইন। দ্য ওনলি থিং যেটা বলা হচ্ছে না করতে, দ্যাট ইজ ডাইভিং, মানে তুমি যদি সুইমার হও এবং তোমার যদি ডাইভ করার ইচ্ছা থাকে তাহলে সেইটা করার সময় এটাকে খুলে নিয়ে করো, যেটা আমার মনে হয় আমার মতন লোকজনদের ওইটা নিয়ে তো চিন্তা হওয়ারই নেই, কারণ আনটিল অ্যান্ড আনলেস সামবডি ইজ পুশিং মি অফ আ ক্লিফ বা সুইমিং পুলের উপরে উঠিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, তাছাড়া কিন্তু আমার আপাতত ডাইভিংয়ের কোনো প্রয়োজন পড়ছে না। কাজে দিস ইজ অ্যাবসলিউটলি গুড ফর মি অ্যান্ড পিপল লাইক মি, যাদের কিনা এখন স্পেশালি যখন আমরা প্যান্ডেমিক সিচুয়েশনের কথা বলছি, উই আর সো ইউজ টু ওয়াশিং আওয়ার হ্যান্ডস এভরি নাও অ্যান্ড দেন, সেই মুহূর্তে যদি এটা এমন একটা জিনিস হতো যেখানে হাত ধুতে গেলে বারবার আমাকে এটা খুলতে হয়, সরিয়ে রাখতে হয়, তারপরে হাত ধুতে হয়, আবার পড়তে হয়, তাহলে কিন্তু আমার বেশ ইরিটেটিং লাগতো এবং আমি জিনিসটা হয়তো বা কিনতামই না। But since I can wear this, wash my hand and don't have to worry about it, তো I find this great. আমি এটা পরে প্রচুর হাত ধোয়াধুয়ি করছি and I'm not even worried about it, not bothered about it, and this feature absolutely I'm in love with. Okay, next হচ্ছে এখানে একটা জিনিস আছে যেটার বিষয়ে আমার নিজেরও খুব একটা যে আইডিয়া ছিল তা নয়, বাট সেটার বিষয়ে যে আমার এখনও অবধি খুব বেশি নলেজ হয়েছে তাও নয়, বাট আমি তাও তোমাদেরকে বলছি। এখানে একটা ফিচার আছে দেখবে, যেটার নাম হচ্ছে PAI। আমি এটাকে PAI বলছিলাম, বাট দেখলাম এটার অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে পাই, যেরকম আমরা সে ম্যাথস করার সময় বলতাম না পাই, সেটার নাম হচ্ছে পাই। তো পাই মানে হচ্ছে পার্সোনাল অ্যাক্টিভিটি ইন্টেলিজেন্স, ঠিক আছে? এই ফিচারটাকে যদি তুমি অন করে রাখতে পারো তাহলে তোমার বডি হার্ট রেট, ওয়েট, তোমার অ্যাক্টিভিটিস সব কিছুকে মিলিয়ে দিস ডিভাইস উইল ট্রাই টু অ্যানালাইজ যে তুমি কতটা ফিট আছো, তুমি কতটা অ্যাক্টিভিটি করছো এবং তোমার কতটা অ্যাক্টিভিটি করা প্রয়োজন, এই ট্র্যাকিংটা ও করবে, ঠিক আছে? আর ও একটা তোমাকে রেট দেবে, মানে অন আ স্কেল তোমাকে মেজার করবে, সেটা 100-এর অ্যাবাভও হতে পারে, 100ও হতে পারে, 100-এর বিলোও হতে পারে। তো চেষ্টা করবে এইটাকে 100 বা 100 অ্যান্ড অ্যাবাভ রাখতে, কারণ সেইটা যদি থাকে, মানে ইফ ইউর পাই স্কোর ইজ 100 অর মোর দ্যান 100, তার মানে কিন্তু সেটা এনশিওর করছে যে তোমার কার্ডিও রেসপিরেটরি ফিটনেস বেটার, তোমার হেলথ অফ দ্য হার্টও বেটার, আর তোমার লঞ্জিভিটি, যেটাকে বলি আমরা লাইফ এক্সপেক্টেন্সি, সেটাও কিন্তু তোমার বেশি হবে। কিন্তু যদি তোমার পাইটা বিলো 100 চলে যায় তাহলে কিন্তু তোমার ওই প্রবলেমগুলো অ্যারাইজ করতে পারে, হার্ট রিলেটেড প্রবলেম, তোমার কার্ডিও রেসপিরেটরি প্রবলেম, সেটা উইল অ্যাফেক্ট ইউর লঞ্জিভিটি অলসো। সো এই একটা পাই ফিচার আছে যেটাকে একটু তোমরা এনেবল করে নিতে পারো, বেটার হবে। এবার আমি তোমাদেরকে আরও কিছু জিনিস দেখাচ্ছি, যেমন আমি বলছিলাম না যে এটাতে প্রচুর ওয়ার্কআউটের জিনিসপত্র আছে, যেগুলো তুমি করতে পারো লাইট ওয়ার্কআউট থেকে হেভি ওয়ার্কআউট, সেটা করলে তুমি ট্র্যাকও রাখতে পারবে। তো আমি কিছু জিনিস করেছিলাম জাস্ট টু ট্রাই আউট, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটার আমার স্ক্রিনশট নেওয়া আছে, আমি তোমাদেরকে স্ক্রিনশটটাই দেখাবো,
ঠিক আছে, এইটা ছিল ওই স্কিপিং করে না, স্কিপিং, তো সেই জাম্পিং রোপ, সেটাকে তোমরা জাম্পিং জ্যাকও করতে পারো, স্কিপিংও করতে পারো, বা এমনি জাম্পও করতে পারো। তো আমি করেছিলাম, এটা কালকে করেছিলাম, তো আমাকে দেখিয়েছিল যে 841 টাইমস আমি জাম্প করেছি, যেটা দেখে আমি নিজেই খুব খুশি হলাম যে আমি এতবার জাম্প করে ফেলেছি। সো উইচ ওয়াজ ভেরি গুড, আমার জন্য ভালো ছিল। অ্যান্ড নট দ্যাট যেটার থেকে আমি সবথেকে বেশি এক্সাইটেড হয়ে পড়লাম সেটা হচ্ছে যে দেখালো যে আমি 215 কিলো ক্যালোরিজ বার্ন করেছি। মানে আমি এক্সারসাইজও করলাম, ক্যালোরিজও বার্ন করলাম, আর সেটা আমাকে দেখিয়েও দিল। এটা আমার মারাত্মক ভালো লেগেছে। তো আমি এটাতে এক্সাইটেড হয়ে পড়ে মনে হলো যে আরও কয়েকবার জাম্প করে ফেলি। তো ওই যেটা বলছিলাম না, ইট উইল মোটিভেট ইউ, ইট উইল কিপ ইউ ফিট, ইট উইল অ্যাটলিস্ট হেল্প ইউ টু ইউনো ডু সাম অ্যাক্টিভিটি, যেটা আমার খুব ভালো লেগেছে। আরও কিছু ফিচার্স দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, নেক্সট হচ্ছে 24 আওয়ার স্লিপ ট্র্যাকিং ফ্যাসিলিটি যেটা আছে, ফিচারটা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, হয়তো বা দেখতে পাচ্ছ যে 28 তারিখ, যা এটা কী হলো, এক সেকেন্ড, হ্যাঁ 28 তারিখে আমি ঘুমানোর চান্স পেয়েছিলাম 3 hours 3 minutes। এটা আমি রাতের ঘুমের কথা বলছি, মানে আমি ঘুমাতে গেছিলাম হচ্ছে 4:50 অ্যান্ড বাই 7:53 or 7 যাই ছিল, আই গট আপ। সো আই জাস্ট গট আ চান্স টু স্লিপ ফর অ্যারাউন্ড 3 hours, 3 ঘন্টা ঘুম হয়েছিল সেদিন রাতে আমার। তো সেটাও যেমন ও একেবারে ট্র্যাক করে দিয়েছে যে আমি কত ঘন্টা কত মিনিট ঘুমিয়েছি, তার মধ্যে আমার ডিপ স্লিপ কতটা হয়েছে, আমার লাইট স্লিপ কতটা হয়েছে, আমার স্লিপ স্কোরটা কী, এবং তাছাড়া ও কিছু সাজেশনসও দিয়েছে যে যেমন রাত্রি করে ঘুমানো ইজ নট গুড, অল্প ঘুমানো ইজ নট গুড, তোমার ইমিউনিটিকে এফেক্ট করবে। সো টাইম টু টাইম লাইক আ গার্জিয়ান ও কিন্তু প্রচুর অ্যাডভাইস দিয়েছে। সো দিস ফিচার অলসো ইজ ভেরি সুইট। আমার এটাও খুব মজা লেগেছে, ও আমাকে বলে দিচ্ছে একেবারে যে আমার কতটা ঘুম হচ্ছে, আমার কতটা ঘুম দরকার। আই এম অলওয়েজ রানিং শর্ট অফ দিস, আমার ঘুমটা অলওয়েজই কম হচ্ছে দ্যান দ্য নর্মাল টাইম। আমাদের 8 to 9 hours নর্মালি স্লিপ করা উচিত, বাট আমার সেটা হচ্ছে না কখনোই। তো দিস ট্র্যাকার ইজ ট্রাইং টু হেল্প মি উইথ দ্যাট, বাট লেটস সি কী হয়। আর তাছাড়া আর কি ছিল, আরেকটা কিছু ফিচার ছিল যেটা আমি চাইছিলাম তোমাদেরকে দেখাতে, দাঁড়াও দেখছি। হ্যাঁ, তারপরে যেমন যদি তোমরা আজকের কথা বলো, তো এখনও অবধি, এটা আজকের, যদি এখনও অবধি বলো, আমাকে একটা ওয়াকিংয়ের টার্গেট সেট করতে পারো তোমরা, যে তুমি ডেলি এত স্টেপস ওয়াক করবে। তো আমি যেমন একটা খুব কম স্টেপ দিয়েই স্টার্ট করেছিলাম, তো আমি দিয়েছিলাম যে আমি দিনে 4000টা স্টেপস নেব। তো সেখানে অলরেডি কিছুক্ষণ আগে অবধি, মানে ভিডিওটা করার আগে অবধি আমার 2500 স্টেপস হয়ে গেছে। আর সেখানে যেমন ও তাই জন্য লিখে দিচ্ছে যে ইউ স্টিল নিড 1500 স্টেপস টু রিচ ইয়োর গোল। কালকে যেমন আমি আমার গোল ভীষণ ভালো মতন রিচ করে গেছিলাম, 4000 লেখা ছিল, বাট আই হ্যাড walked for more than 10,000 11,000 steps. সো সেটাও না খুব মোটিভেটিং ফ্যাক্টর, যেটা বললাম, when you set a target and you can achieve it। তো এগুলো খুব ছোটো ছোটো জিনিস, বাট ইউ গেট ইন টু দ্য হ্যাবিট অফ সেটিং আ টার্গেট অ্যান্ড অ্যাচিভিং ইট, ইউনো। এটাই কোথাও গিয়ে কিন্তু তোমার লাইফস্টাইলকেও এফেক্ট করে যাবে, যে ইউ সেট আ টার্গেট অ্যান্ড ইউ ট্রাই টু ডু ইট। সো এই ফিচার্সগুলো আমার বেশ ভালো লেগেছে অ্যাবাউট দিস পার্টিকুলার স্মার্ট ব্যান্ড। সো ইউ অল ক্যান ডেফিনেটলি গো ফর ইট, আই উইল অ্যাডভাইস, আমার তো এটার অ্যাডভাইস থাকবেই। আর যখন তোমরা এই জিনিসটা কিনছো, স্মার্ট ব্যান্ডটা, তখন কিন্তু দ্য ফার্স্ট থিং, এইসব একটু চার্জ ওয়ার্জ করে নেওয়ার পরে এইটা করে নিও, সেটা হচ্ছে তোমাদের মোবাইলে প্লে স্টোরে গিয়ে MI Fit অ্যাপটা ইনস্টল করে নিও। তারপরে তোমার মোবাইলের সাথে এই স্মার্ট ব্যান্ডটাকে কানেক্ট করে নিও, পেয়ারিং করে নিও, আর তখন এই প্রত্যেকটা ফিচার্স যেগুলোর বিষয়ে আমি কথা বললাম সেগুলো সব এনেবল হয়ে যাবে। ওকে, তোমরা এখানে স্ক্যানটা, মানে কোডটাকে স্ক্যান করেও করতে পারো, বাট আমার আবার এটার করাতে একটু সমস্যা, মানে আমি ঠিক ব্যাপারটাকে বুঝতে পারি না, তাই জন্য আই ওয়েন্ট ফর দ্য আদার অপশন, দ্যাট ইজ আই ওয়েন্ট থ্রু দ্য প্লে স্টোর সিস্টেম। আমি ওটাকে ইনস্টল করে নিয়ে করলাম, অ্যান্ড নাও মাই মোবাইল অ্যান্ড মাই ব্যান্ড ইজ কানেক্টেড অ্যান্ড ইট ইজ হেল্পিং মি আউট উইথ অল দিস থিংস। আই এম প্রিটি হ্যাপি উইথ ইট। আমার এটা খুব ভালো লেগেছে, দেখতে শুনতেও ইটস ভেরি 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 স্মার্ট, ভেরি লাইট, ডাজন্ট মেক ইউ ফিল আনকমফোর্টেবল, কোনো ডিসকমফোর্ট নেই, ফিচারে কোথাও একটুকু হার্ট করছে না, পিঞ্চ করছে না, ইট ইজ অ্যাবসলিউটলি গুড। তো তোমরাও এটা নিতে পারো আর আমাকে জানিও। আর হ্যাঁ, একটু প্লিজ ওয়াইজ কাস্টমার হয়েও তোমরা, টেকনিক্যাল নলেজ আমাদের নাই থাকতে পারে, কিন্তু তার মানে এটা না যে লোকেরা আমাদেরকে বুদ্ধু বানিয়ে নেবে। স্মার্ট ব্যান্ড
140 টাকা, 150 টাকা, 200 টাকা, 300 টাকা, অনলাইন সাইটসে এরকম দামেও স্মার্ট ব্যান্ড দেওয়া হচ্ছে। বাট প্লিজ ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইফ ইউ আর বাইং দ্যাট, ইউ আর নট বিং স্মার্ট, ইউ আর নট মেকিং আ ওয়াইজ ডিসিশন। ওই দামে তুমি কখনো একটা স্মার্ট ব্যান্ড উইথ সো মেনি ফিচার্স পেতে পারো না। আর ওটা মেবি তুমি একদিন চলবে, দুদিন চলবে, তারপরে খারাপ হয়ে যাবে, ওয়ারেন্টি থাকবে না, অ্যান্ড ইট উইল নট হ্যাভ দ্য ফিচার্স, আর the features will not be accurate also, measurements will not be accurate. So please যদি স্মার্ট ব্যান্ড কিনতেই হয়, go for a branded one, go for the reviews check করে নাও, রেটিং চেক করে নাও, করে নিয়ে কেনো। আমি যেমন কিন্তু রিভিউজ দেখেছি, রেটিং দেখেছি, তারপরে আমার কি রিকোয়ারমেন্ট ছিল সেটা দেখেছি। ও, একটা ডিসঅ্যাডভান্টেজ এটার আছে, যেই ফিচারটা এটার মধ্যে নেই, যেটা অনেক ব্র্যান্ডে আবার থাকে, সেটা হচ্ছে দিস ডাজন্ট হ্যাভ অক্সিমিটার। তোমার অক্সিজেন লেভেল কাউন্ট কিন্তু এইটাতে হবে না। সো এই একটা জিনিস মাথায় রেখো যে এই ফিচারটা কিন্তু এতে নেই।